গিয়েছিলাম হাজীগঞ্জ কাচ্চি ডাইনে দম বিরিয়ানি খাওয়ার জন্য, বাট খেতে হয়েছিল চাঁদপুর লঞ্চঘাটের লেটকা খিচুড়ি আর হাঁসের গোস্ত। সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। গতকাল হাজীগঞ্জ কাচ্চি ডাইনে দম বিরিয়ানির উপর একটা অফার দেওয়া হয়, আর অফারে দম বিরিয়ানি ট্রাই করার জন্য ফ্রেন্ডস পিজ্জার ওনার হাসান ভাই, আদিল ব্রো আর আমি চলে যাই কাচ্চি ডাইনে। কাচ্চি ডাইনের প্রবেশ পথে দেখলাম যে অনেক মানুষ ফিরে যাচ্ছে। আমরা বিষয়টা বুঝতে না পেরে আরেকটু ভিতরে গেলাম, তখন বুঝলাম যে আমরা আসার আগে দম বিরিয়ানি কাচ্চি সব শেষ হয়ে গেছে। তাই আমরা তিনজন মিলে প্ল্যান করলাম যে যাব চাঁদপুর লঞ্চঘাট ভাইরাল লেটকা খিচুড়ি আর হাঁসের গোস্ত খাওয়ার জন্য। বাইকে ড্রাইভিং করতেছিল আদিল ব্রো। এত জোরে গাড়ি টানতেছিল ভাই, আমি প্রথমে ভয় পেলেও আগে থেকে বাইকে চড়ার অভ্যাস থাকে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পেরেছি। আর আমরা খুব কম সময়ের মধ্যে পৌঁছে যাই চাঁদপুর লঞ্চঘাটে। যেহেতু শীতের রাত্রি, তার উপর এত দূর আসলাম বাইক দিয়ে, বালুর কারণে চেহারা আর চুলের অবস্থা তো একেবারেই খারাপ হয়ে গিয়েছে, আর তার উপর ভালো ঠান্ডাও লাগতেছিল। দেন আমরা প্রথমে গিয়ে ফ্রেশ হই, তারপর আমরা ঢুকে পড়ি সেই ভাইরাল হোটেলে। সেখানে প্রথমেই দেখতেছিলাম যে লেটকা খিচুড়ি আর হাঁসের মাংস। তিনজনের জন্য 3টা লেটকা খিচুড়ি আর হাঁসের মাংস অর্ডার দিয়েছিলাম। খাবার অর্ডার দেওয়ার কিছুক্ষণ পর আমাদের খাবার চলে আসে। খাবার সামনে আসার পর আমি তো ভিডিও ক্লিপ নিতে ব্যস্ত, আর এদিকে দুই ভাই মিলে এমন ভাবে খাবার শুরু করছে ভাই, আমি যদি দেখে পুরো অবাক হয়ে গেছি। ওমা, কিছুক্ষণ পর দেখি তাদের খাবারই শেষ হয়ে গেছে। যদিও আমি লেটকা খিচুড়ি তেমন একটা খাই না, বাট আমার কাছে লেটকা খিচুড়ি আর হাঁসের গোস্ত দিয়ে বেশ ভালোই লেগেছিল। তারপর আমরা যাই চাঁদপুর বড় স্টেশনের কাছে একটা চায়ের দোকানে। আদিল ব্রো বলতেছিল চায়ের স্বাদটা নাকি বেশ ভালো, তাই আমরা গেলাম সেই চাটা ট্রাই করার জন্য। খেয়ে দেখলাম যে মিক্স ফ্লেভারের একটা চা, খারাপ না, ভালোই ছিল। সব মিলিয়ে গতকাল রাতের ঘোরাঘুরি খাবার জার্নি আমার কাছে বেশ ভালোই লেগেছিল।